لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال عليه الصلاة والتسليم الصلاة معراج المؤمنين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا সম্মানিত সমবেত দীনদার ইমানদার মুসল্লিয়ানে কেরাম সুধীবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ শুকরিয়া আদায় করলাম। এরপর আমরা আমাদের নিয়তকে বিশুদ্ধ করে নেই। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত আমলে নিয়তের উপর নির্ভরশীল। অতএব নিয়ত খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য দুইটি শর্ত। একটি শর্ত হলো ইখলাস, আরেকটি হলো মুতাবাআতুর রাসূল। একটার নাম হলো আরবিতে ইখলাস, আরেকটাকে বলা হয় আরবিতে মুতাবাআতুর রাসূল। একটাকে বাংলায় বলা হয় সহিহ নিয়ত, আরেকটা বলা হয় রাসূলের সুন্নাহ অনুযায়ী, রাসূলের আদর্শে কাজটি করা। নিয়ত আগে বিশুদ্ধ করা, এরপর নিয়ত করে যখন কাজটা আমরা করব তখন সেটা হবে রাসূলের আদর্শের আলোকে, রাসূলের সুন্নাহর আলোকে, রাসূলের দেখানো পদ্ধতিতে। তাহলে ইবাদত কবুলের শর্ত কয়টি? একটা হলো ইবাদতটা হতে হবে আল্লাহর জন্য, এটাকে নেক নিয়ত বলে। 2 নম্বর হলো ইবাদতটা হতে হবে রাসূলের দেখানো পথে, আল্লাহ নবী যেভাবে বলেছেন সেভাবে। যদি এই দুইটি শর্ত পূরণ হয় তাহলে ইবাদত কবুল হবে। দুইটির একটা হলো আর একটা হলো না, তাহলে ইবাদত
কবুল হওয়ার সম্ভাবনা নাই। আমরা প্রথমত রাসূলের নিয়ম অনুযায়ী, রাসূলের ফরমান অনুযায়ী, রাসূলের আদর্শ, রাসূলের দেখানো পদ্ধতিতে এইটা একটু আমাদের জন্য সময় সাপেক্ষ ব্যাপার হলেও নিয়ত এটা আমরা এখনই শুদ্ধ করে নিতে পারি। এটা আমাদের নিজেদের ইচ্ছার উপরে নির্ভর করে। আমরা এখন এখানে আসছি, এখানে বসছি, আর যা কথা শুনবো আল্লাহর জন্য শুনবো। কার জন্য? আমরা বলবো কার জন্য? আর আমলের নিয়তে। এই নিয়ত এটা যদি অন্তর দ্বারা আল্লাহর কাছে ওয়াদা করে নেই, সেটাই হলো নেক নিয়ত, এটাই ইখলাস। আল্লাহ যে জিনিসটি পছন্দ করে, খুব অপছন্দ করে, আল্লাহ যে জিনিসটি সবচেয়ে বেশি অপছন্দ করে, সেটা হলো আল্লাহ ছাড়া কাউকে দেখাবার জন্য কিছু করা। আল্লাহ ছাড়া কাউকে দেখাবার জন্য ইবাদত করা, বন্দেগী করা, এটা আল্লাহর একদমই পছন্দ না। এই জন্য এটাকে বলা হয় গুপ্ত শিরিক। এই শিরিকটা বোঝা যায় না, কিন্তু এটা মারাত্মক শিরিক। আল্লাহ সব গুনাহ মাফ করবেন, কিন্তু শিরিকের গুনাহ মাফ। অন্যের দেখাবার জন্য ইবাদত করা, বা যদি হয়, বা ইবাদতের মধ্যে আল্লাহ ছাড়া অন্যকে দেখাবার ভাব যদি থাকে, তাহলে এটা এক প্রকারের শিরিক। আর এই শিরিকের গুনাহ তওবা ছাড়া কবুল হয় না। আমল সে জিন্দগি বানতি হে জান্নাত বি জাহান্নাম বি। আমলেই জীবন গঠিত হয়, আমলে হয় জান্নাতি হবে, আর না হয় আমলের কারণেই জাহান্নামী হবে। আমল মানে কাজ, কোনো কাজে জান্নাতি হবে আর কোনো কাজে মানুষ জাহান্নামী হবে। আমলই, দুটোটাই আমল, একটা নেক আমল আর একটা বদ আমল। আসল কথা আমল। তো এই আমলেরও কোনো মূল্য নাই। তাহলে আমলেরও কোনো মূল্য নাই যদি সেটা নেক না হয়। কি না হয়? নেক না হয়। তো আমলকে নেক বানাতে হলে আগে ইখলাস লাগবে। ইখলাস এই জায়গায় থাকে। কোন জায়গায়? এখানে নিয়তের মধ্যে থাকে ইখলাস। দেখানোর মধ্যে ইখলাস থাকে না। বাহিরে ইখলাস প্রকাশ পায় না। বাহিরে ইখলাসের ধরন প্রকাশ পায়, কিন্তু বাহিরে ইখলাস দেখা যায় না। ইখলাস ভিতরের জিনিস, ভালো নিয়ত এটা ভিতরের জিনিস। এখন আছে কি না এটা একমাত্র মাওলা বুঝে, এবং যার অন্তর সে বুঝে। মাওলা বুঝে, আর যার অন্তরটা, হৃদয়টা, সে বুঝে। ওখানে ভিন্ন কিছু যদি থাকে, ওর বিচার শুধু আল্লাহই করতে পারবে। মানুষ বাহির দেখে বিচার করে, আর আল্লাহ ভিতর দেখে বিচার করেন। কি দেখে? ভিতর দেখে। তো এই জন্য গুরুত্বপূর্ণ হলো ভিতর। বাহিরটা হলো তার একটা প্রকাশ মাত্র। বাহিরটা সবসময় ভিতরের সাথে মিলেই যে প্রকাশ পায় এমন কোনো গ্যারান্টি নেই। অনেক সময় নাটকও হয়, ভিতরটা এক, বাহিরে আর এক। বাইরে নাটক, ভিতরে এক চিন্তা, বাইরে আর এক চিন্তা। ভিতরে এক রূপ, বাহিরে আর এক রূপ। এরকম অনেক সময় হয়। আর আল্লাহ যাকে পছন্দ করে তার ভিতরও যেরকম থাকে বাহিরেও থাকে। আল্লাহ যাকে পছন্দ করে তার ভিতর আর বাহির সমান থাকে। এখন আমি ভিতর এক করলাম, বাহির আর এক করলাম, তাহলে এই ফাঁকিটা আমি দিলাম কাকে? আল্লাহকে। আল্লাহকে কি আসলে ফাঁকি দেওয়া যায়? এই ফাঁকি আসলে আমি আমাকেই দেই। এই ক্ষতি মূলত আমি আমারই করি, আল্লাহকে তো আর দেওয়া যায় না। তাহলে
আমরা আল্লাহকে ক্ষতিগ্রস্ত করতে পারবো না। ভিতর এবং বাহির যদি সমান না হয়, ক্ষতিগ্রস্ত আমরাই হব। এই জন্য ভিতর এবং বাহির এক করতে হবে। যখন ভিতর বাহির এক হবে, তখন মানুষ নেক হবে। কি হবে? নেক হবে, ভালো হবে। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, মানুষ তার নিয়ত যত উচ্চ ধরনের, নিয়তটা যত বিশুদ্ধ, নিয়ত যত উঁচু মানের, এই কাজের ফলাফল তত উঁচু মানের। এই জন্য কোনো ইবাদতের 7 গুণ, কোনো ইবাদতের 10 গুণ, একই ইবাদত আরেকজনের জন্য 700 গুণ, একই ইবাদত আরেকজনের জন্য আল্লাহ যত ইচ্ছা তত দেবেন। এরা কিসের কারণে? তার নিয়তের কারণে। যার ইখলাস নিয়ত যত উঁচু মানের, আল্লাহর কাছ থেকে তার ফলাফলটা ততই উঁচু মানের। তাহলে নিয়তের সাথে ফলাফলের সম্পর্ক। আমার ফলাফল কোন মানের হবে? তা কিসের সাথে? নিয়তের সাথে। আচ্ছা, তাহলে আমরা এখন আসি, এই নিয়তটা আমাদের বিশুদ্ধ করা প্রয়োজন কিনা? খুব প্রয়োজন কিনা? প্রয়োজন। আল্লাহ রাসূল এই জন্যই বুখারী শরীফের এই হাদিসটি উল্লেখ করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজের ফলাফল নির্ভর করে নিয়তের উপরে। কিসের উপরে? এখন আমরা নিয়ত বিশুদ্ধ, আল্লাহর মেহেরবানি, সবাই আল্লাহর উদ্দেশ্যে এখানে বসলাম, আল্লাহর জন্যই বসলাম আমরা। আল্লাহ তুমি সাক্ষী, তোমার জন্যই এখানে বসলাম আমরা, তোমার জন্যই বলবো, তোমার জন্যই শুনব। তোমার কাছে ওয়াদা করলাম যে তোমার জন্যই বলবো, তোমার জন্যই, তোমার খুশির জন্যই শুনবো, আমলের জন্য শুনবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে অতি গুরুত্বপূর্ণ একটি অংশ তেলাওয়াত করেছি, আয়াত তেলাওয়াত করেছি। কোরআনের অসংখ্য মুক্তার চেয়েও দামি যে আয়াতগুলো, তার ভিতর থেকে অতি গুরুত্বপূর্ণ একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। খুবই গুরুত্ব। মশার কয়েল দেওয়া হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ আয়াত। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে নবী, আপনি বলেন, আল্লাহ নবীকে আল্লাহ বলছেন যে হে নবী আপনি বলে দেন, মানুষদেরকে বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, ইয়া ইবাদি আল্লাহ, হে আমার বান্দারা। আল্লাহ বলছেন হে নবী আপনি বলেন যে হে আমার বান্দারা, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু, আমার পক্ষ থেকে বলেন যে হে আমার বান্দারা। আসরাফু, যারা ইসরাফ করেছ, সীমা লঙ্ঘন করেছ। কি করেছ? সীমা লঙ্ঘন করেছ। সীমা আছে যদ্দূর, এটা অতিক্রম করে আমি পার হয়ে গেছি, এটাকে বলে সীমা লঙ্ঘন করা। আমি দেখবেন এই নির্বাচন যখন হয় তখন 300 ফুট এরিয়ার মধ্যে লাল পতাকা দেয় না? লাল পতাকা গাইরা দেয়নি নির্বাচনে, যেই ইসে হয়, সেন্টারে হয়, মানে পুলিশরা চতুর্দিক দিয়া, আপনারা তো যারা কম বয়স আছে এরা দেখেন নাই, এই যে চতুর্দিক দিয়ে 300 ফুটের মধ্যে, কেন্দ্রের 300 ফুটের মধ্যে লাল পতাকা দিয়া বাউন্ডারি দিয়া দেয়,
ভোটার ছাড়া অন্য কেউ এর মধ্যে ঢুকতে পারে না। এখন যদি কেউ ঢোকে তাহলে সীমা লঙ্ঘন করে। কি করে? ওইটা সীমা দেওয়া আছে। যদি কেউ ঢুকে যায় ভোটার ছাড়া, তাহলে সে সীমা লঙ্ঘন করছে। আর সীমা লঙ্ঘন করার সাথে সাথেই পুলিশ অ্যাকশনে যাবে। কিসে যাবে? অ্যাকশনে যাবে। আল্লাহ বলছেন যে কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু, আমার বান্দাদের মধ্যে যারা সীমা লঙ্ঘন করছো, আমার বান্দাদের মধ্যে যারা সীমা লঙ্ঘন করেছ, আলা আনফুসিহিম, নিজেদের উপরে, নিজেরা নিজেদেরকে সীমার বাইরে নিয়ে গেছো। আমি আল্লাহ যে বাউন্ডারি তোমাদের জন্য দিছিলাম আমার নবীর মাধ্যমে, সেই বাউন্ডারি যারা ক্রস করেছ, এই বাউন্ডারি ক্রস করার পর মানুষের হতাশ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। বাউন্ডারি ক্রস করছে কি? জীবনে কোনো দিন নামাজ পড়ে নেই। নামাজ পড়া ছিল আল্লাহর হুকুম, সে এই নামাজ আদায় করে নেই। সুস্থ অবস্থায় সে রোজা পালন করে নেই। অর্থ সম্পদ হলেও সে হজ করে নেই। নেশাবের মালিক হলেও জাকাত দেয় নাই। হারাম খাওয়ার আল্লাহর নির্দেশ থাকলেও হারাম খাইছে। হারাম খাওয়া, হালাল খাওয়াটা হলো বাউন্ডারি। আর যখনই হারামে গেছে তখন বাউন্ডারি ক্রস করেছে, সীমাটা লঙ্ঘন করেছে। নামাজ পড়াটা ছিল আল্লাহর হুকুম, এটা ছিল বাউন্ডারি। এর বাইরে যখন গিয়েছে, নামাজ পড়ে নাই, তখন সে সীমা লঙ্ঘন করেছে, বাউন্ডারি ক্রস করেছে। এইটাকে বলে আসরাফু। কোরআনের ভাষায় এইটাকে বলে আসরাফু, যখন তোমার সীমা লঙ্ঘন করেছ। তো সীমা লঙ্ঘন করার পরে যখন একটু একটু বান্দার বুঝে আসে যে আমি তো অন্যায় করে ফেলেছি, আমার তো অপরাধ হয়ে গেছে, আমি তো ভালো কাজ করি নাই, আমি তো ঠিক কাজ করি নাই, আমি তো আল্লাহকে বন্ধু বানাই নাই, আমি তো শয়তানকে আমার বন্ধু বানাইছি। বাউন্ডারি ক্রস করলে বন্ধু হয়ে যায় শয়তান, বন্ধু হয়ে যায় কে? আল্লাহ হয়ে যায় শত্রু। বলেন নাউজুবিল্লাহ। বন্ধুকে শত্রু বানিয়েছি, শত্রুকে বন্ধু বানিয়েছি, এটা হলো বাউন্ডারি ক্রস, এটা হলো সীমা লঙ্ঘন। এখন এই সীমা লঙ্ঘন করার পরে মানুষের স্বভাব হলো, যখন সে বেশি পাপ করে, বেশি অপরাধ করে, অপরাধ যখন বেশি হয়ে যায় তখন মানুষ হতাশ হয়ে যায়। কি হয়ে যায়? যে আমি যে অপরাধ করছি, আল্লাহ কি আমার এই অপরাধ ক্ষমা করবেন? আল্লাহ তো আমার এই অপরাধ ক্ষমা করবেন না। এত এত বড় বড় অপরাধ আমার জীবনে সংগঠিত হয়েছে যে এগুলি আল্লাহ মনে হয় আমাকে ক্ষমা করবেন না। নিরাশ হয়ে গেছে যে না, আর আমি নামাজ পড়েই কি করব, রোজা রেখেই কি করব, দান করেই কি করব, আমার দ্বারা এমন সব অপরাধ হয়েছে, এই অপরাধ তো আসলে ক্ষমার যোগ্য না। ক্ষমার, আমরা চিন্তা করি যে এটা ক্ষমার যোগ্য না, মহা অপরাধ করে ফেলেছি। এই চিন্তা বান্দার মধ্যে যদি আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই চিন্তার ব্যাপারে কি বলছেন? এই আয়াতটা এত বেশি গুরুত্ব, এত বেশি আল্লাহ নবীর পছন্দ ছিল যে এই আয়াতটা জিবরাইল যখন নিয়ে আসছে, আল্লাহর কোরআনের আয়াতগুলি কে নিয়ে আসতো? জিবরাইল আলাইহিস সালাম। তো এই আয়াতটি যখন জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসছে নবীজির কাছে, যখন ওহী নাজিল হতো, কোরআনের আয়াতকে বলা হয় ওহী। কোরআনের আয়াতকে কি বলে? ওহী যখন নাজিল হতো, কখনো কখনো আল্লাহ নবী এই ওহী নাজিলের সময় দাঁড়াইয়া থাকলে বইসা পড়তেন। শীতের দিনে গাইমা যাইতেন, মনে হয় যেন পুরা একটা বোঝা তার শরীরের উপরে দিয়ে দেওয়া হয়েছে। যখন এই কোরআনের আয়াত তার উপরে আসতো, জিবরাইল যখন তার কাছে এই কোরআনের আয়াত ওহী হিসাবে দিয়ে যেতেন, তখন আল্লাহ নবীর অনেক সময় খুব কষ্ট হতো।
তো এই ওহী যখন নাজিল হয়, ওহী নাজিলের মুহূর্তে এই ওহীটা, এই আয়াতটা যখন নাজিল হচ্ছিল, তখন আল্লাহ নবী খুশিতে, আল্লাহ নবী হাসি খুশিতে অন্তরটা তার ভরে গেছে, হৃদয়টা আনন্দে পুরো হয়ে গেছে। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা জানো এইমাত্র জিবরাইল আমার কাছে যে আয়াত নিয়ে এসেছে, এটা সম্পর্কে কি তোমাদের জানা আছে? আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তার মানে বলেন, ইয়া রাসূল আল্লাহ, এই আয়াতটা কি? তখন আল্লাহ নবী বলতেছেন যে আসমান জমিন কুল কায়নাত সব কিছুকে যদি এক জায়গায় করে এগুলিকে যদি সম্পদ ধরা হয়, আর সেই সম্পদগুলি যদি এক পাশে রাখা হয়, দুনিয়ার সবগুলিকে সম্পদ ধরে যদি এক পাশে রাখা হয়, আর এক পাশে যদি এইমাত্র যেই আয়াতটা নাজিল হয়েছে এইটা নাজিল হয়, এইটা এক পাশে রাখা হয়, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি বলা হয় যে আপনি কোনটা পছন্দ করবেন, তো দুনিয়া শুদ্ধ সমস্ত সম্পদ আমি ছেড়ে দিয়ে আমার জন্য এইমাত্র নাজিল হওয়া এই আয়াতটাকেই আমি বাছাই করব। আয়াতটি কত গুরুত্বপূর্ণ, কত বেশি গুরুত্বপূর্ণ আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাতটা ফজিলতপূর্ণ, এটা শাবানের মধ্যরাত, এটা ফজিলতপূর্ণ রাতে কিছু ফজিলত এর কথা মন দিয়ে অন্তর দিয়ে আমরা যদি নিয়ে যেতে পারি, তো হতে পারে যে এই মন দেওয়া অন্তর দেওয়া আমল আমাদের জিন্দেগি পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। দেখেন কি এর মধ্যে কি সুসংবাদ, আল্লাহ নবী কেন এত খুশি হলেন, কেন এই আয়াতটাকে বাছাই করলেন, সমস্ত সম্পদকে তিনি একদিকে রেখে এই আয়াতটিকে কেন তিনি পছন্দ করলেন। আয়াতের মর্ম আমি আপনাদের সামনে যখন বলবো তখন আপনারাই বুঝতে পারবেন যে আসলেই এটা গুরুত্বপূর্ণ আয়াত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মিটার বাড়ান, মিটার ভলিউম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আটটু ভলিউম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহ এই তো এখানে আমরা গাহি গুণগান তোমার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সাগরের ঢেউয়ের দোলাতে, পাহাড়ের ঝর্ণা দাঁড়াতে, সাগরের ঢেউয়ের দোলাতে, পাহাড়ের ঝর্ণা দাঁড়াতে, কত যে স্বপন সুষমা মোহন মহিমা রেখেছো হৃদয়ে ভরাতে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা সাগরের ঢেউয়ের দোলাতে, পাহাড়ের ঝর্ণা দাঁড়াতে, কত যে স্বপন সুষমা গোপন গরিমা মোহন মহিমা রেখেছো হৃদয় ভরাতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর মাধ্যমে আমাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় দান করেছেন এই আয়াতের মধ্যে, যেই আয়াতটিকে আল্লাহ নবী সমস্ত পৃথিবীর সম্পদের চেয়ে বেশি চয়েস করেছেন। সম্পদকে তিনি ছেড়ে দিয়ে এই আয়াতকে নিজের জন্য পছন্দ করেছেন। এখন এই আয়াতটি গুরুত্ব বেশি না কম? এখন আমরা আসুন দেখি যে এই আয়াতের এত গুরুত্ব কেন, আল্লাহ নবী এত পছন্দ করলেন কেন, পছন্দ করার কারণটা কি? আল্লাহ নবী বললেন, তোমরা যারা সীমালঙ্ঘন করেছ, গুনাহ করেছ, পাপ করেছ, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এই আয়াত নিয়ে আসছে এইমাত্র। তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য খুশির সংবাদ, হতাশা দূর করার সংবাদ, আশা জাগানিয়া সংবাদ এই আয়াতের মধ্যে আল্লাহ তোমাদের জন্য
অনুগ্রহ হিসাবে, নেয়ামত হিসাবে দান করেছেন। আর সেটা কি? সেটা হলো আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। সীমা লঙ্ঘন করার পরে, পাপ করার পরে যখন তোমরা আমার কাছে সারেন্ডার করবা, পাপের কথা যখন স্বীকার করবে, অন্যায়ের কথা যখন স্বীকার করবে, আমার কাছে সারেন্ডার করবে, আত্মসমর্পণ করবে, তখন আমি আল্লাহ তোমার এই স্বীকার করে নেওয়ার কারণে, তওবা করার কারণে, ফিরে আসার কারণে, হতাশ না হওয়ার কারণে আমি তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। তোমাদের জিন্দেগির সব গুনাহ, আমাদের জীবনের সব গুনাহ যদি আল্লাহ মাফ করে দেয়। আমরা পাপ করেছি, অপরাধ করেছি, অন্যায় করছি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পাপ তো অনেক হয়ে গেছে, বেশি হয়ে গেছে। আমরা জাহিলি যুগে কি না করছি, আমরা মুশরিক ছিলাম, আমরা হেন জঘন্য কাজ নাই যা আমাদের দ্বারা হয় নাই, আল্লাহ আমাদেরকেও কি মাফ করবেন? তারা এই মাফের কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ কি তাহলে আমাদেরও মাফ করবেন? তারা বিশ্বাস করতে পারতেছিলেন না যে এত জঘন্য পাপের পরও আল্লাহ কাউকে মাফ করে দিতে পারেন, এই ওয়াদা আল্লাহ পাক দিতে পারেন, এই বিশ্বাসটাই কাফের মুশরিকদের ভিতরে ছিল না। এমনকি যারা রাসূলের সামনে বসা ছিল, সেই সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পাপের পরিমাণ কি পরিমাণ হলে পরে আল্লাহ আমাদের মাফ করবেন? আপনি একটু আমাদের সংবাদ দেন তো, যে এই পরিমাণ পাপ হলে, পাপের পরিমাণ এই পর্যন্ত হলে আল্লাহ আমাদের মাফ করবেন। আল্লাহ রাসূল বলছেন, পরিমাণটা তোমরা অনুমান করে নাও, আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, তোমাদের পাপ যদি পৃথিবীর সমস্ত পাহাড়, যেগুলিকে আল্লাহ দুনিয়াকে স্থির রাখার জন্য পেরেক হিসাবে পৃথিবীতে আল্লাহ তৈরি করেছেন, পৃথিবীর পাহাড়গুলি হলো পৃথিবীর জন্য পেরেক, পৃথিবীর জন্য পেরেক। আচ্ছা বলেন, আমরা ওই যে পেরেক মারি যে কাঠের উপরে, পেরেকের বেশি অংশ দেখা যায় না অল্প অংশ দেখা যায়? উপরের ছাদটা কদ্দূর দেখা যায়, আর পুরো অংশটাই ভিতরে থাকে। আল্লাহ পৃথিবীর পাহাড়গুলিকে পেরেক হিসাবে তৈরি করেছেন যাতে পৃথিবী স্থির থাকে, নড়াচড়া না করে, ভারসাম্য ঠিক থাকে। উপরে আমরা যা দেখি বড় বড় পাহাড়ের চূড়া, পৃথিবীতে এই হিমালয় পর্বত সহ দুনিয়ার যত বড় বড় পাহাড়, সবগুলি পাহাড়ের উঁচায় যা আমরা দেখি, যতটুকুন চোখে দেখা যায়, এইটা হলো ওই পেরেকের ছাদ পরিমাণ। আসল পাহাড় হলো মাটির নিচে, আসল পাহাড় মাটির নিচে, আসল ওয়েটটা, পাহাড়টা হলো মাটির নিচে। উপরে আমরা যে অংশটা থাকি ওটা হলো পেরেকের উপরের অংশের মতো। আল্লাহ বলছেন যে এই পাহাড়গুলি আমি পেরেক আকারে পৃথিবীকে স্থির রাখার জন্য আমি তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ নবী বললেন, সাহাবারা, এই এত এত পাহাড় যার বেশিরভাগ নিচে, উপরে তোমরা বড় বড় পাহাড় দেখো, এটা খুব অল্প অংশই দেখো, এর চেয়েও অনেক বিশাল পাহাড় ভিতরে আছে। এই বড় বড় পাহাড়গুলি পরিমাণ যদি দুনিয়ার সবগুলি পাহাড় পরিমাণ তোমাদের গুনার পরিমাণ হয়ে যায়, আর আল্লাহর কাছে এসে কান্না করে তওবা করে সারেন্ডার করো, আল্লাহ তোমাদের সেই পাহাড় বরাবর গুনাহগুলিও মাফ করে দেবেন। আর এক হাদিসে আল্লাহর নবী বলেন, যদি তোমাদের গুনার পরিমাণ আকাশের মেঘমালা বরাবর হয়ে যায়, পৃথিবীতে কত মেঘ ভাসমান,
অসংখ্য অজস্র অগণিত মেঘ ভাসমান, ভাসতেছে, জন্মের পর থেকে ভাসতে থাকবে। সকল ভাসমান মেঘমালাকে একত্রিত করলে তার পরিমাণ আর তোমাদের গুনার পরিমাণ যদি সমান হয় কিংবা তার চেয়েও বেশি হয়, তওবা করে যখন আমার কাছে ফিরে আসবে, আমি তোমার এমন দয়ালু খোদা, মেহেরবান খোদা, এই মেঘমালা পরিমাণ তোমার গুনাহগুলিও তওবার পরে, সারেন্ডার করার পরে, গুনাহ মাপ চাওয়ার পরে আমি তোমাকে মাফ করে দেব। হাদিসের অংশে এসেছে, তোমাদের গুনার পরিমাণ, দুনিয়ার মানুষ তোমরা হতাশ কেন হও? আমি তোমাদের এমন মাওলা, আমি তোমাদের এমন মালিক, আমি তোমাদের এত ভালোবাসি, আমি তোমাদের উপরে এত মেহেরবান যে যদি তোমাদের পাপের পরিমাণ সাগরের ফেনা পরিমাণ হয়, তাও আমি তওবা করার পরে সারেন্ডার করলে, আত্মসমর্পণ করলে আমি আল্লাহ তোমার সেই গুণগুলিও মাফ করে দেব। শর্ত একটা, হতাশ হওয়া যাবে না, পাপীকে হতাশ হওয়া যাবে না। পাপ করাটা যত না অপরাধ, হতাশ হওয়া তার চেয়ে বহুগুণ অপরাধ। কারণ স্বয়ং যিনি পাপের শাস্তি দিবেন তিনি যেখানে ওয়াদা দিচ্ছেন সারেন্ডার করলে আমি মাফ করব, তারপর তুমি কেন হতাশ থাকো? এটাই তো তোমার জন্য জায়েজ নেই। তোমার দুর্ভাগ্যের কারণ পাপ না, তোমার দুর্ভাগ্যের কারণ হলো হতাশ হওয়া। কি হওয়া? তাহলে হতাশ হওয়া যাবে? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। অত ভয়ের না, পাপটা অত ভয়ের না, হতাশ হয়ে যাওয়া যত ভয়ের। হতাশ হয়ে যাওয়া, পাপী হতাশ হয়ে যাওয়া, হতাশ যাতে পাপী হতে না পারে এই জন্য আল্লাহ এই আয়াত আমাদের জন্য দান করছে। কি করছে? নিয়ামত হিসেবে দান করছে। এটা কত বড় নিয়ামত! গুনাহগারের জন্য এর চেয়ে বড় নিয়ামত আর নেই। এর চেয়ে বড় নিয়ামত গুনাহগারের জন্য আর একটাও নেই। কারণ এর মধ্যে আল্লাহ আমাদের জন্য এমন আশার বাণী দিয়েছেন যে আমাদের এই নিরাশ অন্তরে আশা জেগে ওঠে। সুবহানাল্লাহ। এই নিরাশ অন্তরে আশা জাগায় কে? আল্লাহ। মাফ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে, ওয়াদা দিয়ে। যেই মালিক এরকম ওয়াদা দেয় আমাদের সাথে যে আমি সব ধরনের ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, আপনারা আরও আশ্চর্য হবেন। খুব খেয়াল করেন, যারা সব দিন সব বয়ান, সব কথা হয় না, কোনো দিন কোনো বয়ান মানুষের জন্য খুব কার্যকরী হয়। যারা আজকে আসেন নাই, মনে করেন জুমার সময় তো হুজুরের কথা শুনেই আসলাম। যারা এটাকে হালকাভাবে নিয়েছেন, হয়তো বা তারা এমনও হতে পারে যে কোনো একটা গুরুত্বপূর্ণ কথা আপনার মিস হয়ে গেল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মহা নেয়ামত, আমাদেরকে ক্ষমা করে দেওয়ার এই মহা নেয়ামত সম্পর্কে সামনে যদি আমি বলি, আপনারা আরও আশ্চর্য হবেন। আল্লাহ কত দয়ালু, কত রহমান, কত রহিম, আমাদের প্রতি কত মায়া, তার মমতা কত বেশি, কত ভালোবাসেন তিনি আমাদেরকে। আল্লাহ বলছেন ইয়াগফিরুজ যুনুবা জামিআ, আমি তোমাদের সব গুনাহ মাফ করে দেব। আরবি ভাষায় জুনুব বলা হয় সব গুনাহ, প্লুরাল বলে, বহুবচন। জুনুবা মানে সব গুনাহ। আল্লাহ বলছেন যে আমি সব গুনাহ মাফ করব। সুবহানাল্লাহ তো রয়েছে আরও সামনে। আল্লাহ বলছে যে সব গুনাহ মাফ করবে। এটা ছোট সুবহানাল্লাহ, আসল সুবহানাল্লাহ এই সময় কইেন, এই কথাটা শেষ হইলে তাহলে সব পাবেন। আল্লাহ বলছেন আমি সব গুনাহ মাফ করে দেব। এরপর আরেকটা শব্দ এর সাথে যোগ করছে, জামিয়া,
বান্দা তুমি মনে কইরো না যে মসজিদের ইমাম সাহেব কইছে ছোটো ছোটো গুনাহ মাপ হইব, বড়গুলি হবে না। কত রঙের আমরা তর্জমা করি, ব্যাখ্যা করি, ওইগুলি হবে না। আল্লাহ এই আয়াতের শেষে আরেকটা এক্সট্রা শব্দ যোগ কইরা দিয়া বান্দাকে একেবারে নিশ্চিত করতে যায় যে তোমরা বাঘযোগ ইমাম সাহেবরা যা করে ওগুলি কিচ্ছু শোনার দরকার নাই। আমি আল্লাহ তোমাদের ওয়াদা দিচ্ছি, সব গুনাহ মানে ছোট বড় জানা অজানা যা আছে সব, এর মধ্যে কোনো ভাগ নাই, সবই, সব বলতে সব। আয়াতটা এভাবেই আল্লাহ বলেছেন, কোনো সন্দেহ রাখার দরকার নাই যে অমুকটা মনে হয় মাপ করবে না, অমুকটা মনে হয় মাপ। এই সন্দেহ আল্লাহ এই শেষের শব্দটা এই আয়াতের সাথে যুক্ত করে এই সন্দেহ মানুষ থেকে দূর করার ব্যবস্থা করেছেন। এরপরও যদি আমরা সন্দেহ রাখি আমাদের দুর্ভাগ্য। আচ্ছা বলেন তো, এমন মালিক যিনি এত নির্ভয়, এত আশা, এত নিয়ামত এই আয়াতের মধ্যে আমাদের দিলেন, তাকে কি ভোলা যায়? তার কাছে তো যেতেই হয়, তার কাছে তো ক্ষমা চাইতেই হয়, তার কাছে তো ক্ষমা চাইতেই হয়, তার কাছেই তো তওবা করতে হয়, যে তার দরজাটাকে এভাবে খোলা রাখছে গুনাহগারদের জন্য। বলেন সুবহানাল্লাহ। যে তার দরজাটাকে গুনাহগারের জন্য বন্ধ করে নাই, দাঁড়াইয়া মালিকের খায়, মালিকের পরে, মালিকের ভোগ করে, তারপর দাঁড়াইয়া 10 মুখে মালিকের বিরুদ্ধে বলে, তাকেও আল্লাহ দরজা খুলে রেখেছেন, আসো সারেন্ডার করো, তোমারেও মাপ, তোমাকেও মাপ। সুবহানাল্লাহ। এটা বরকতের মাস চলছে, শাবান মাস বরকতের মাস। কি মাস? সে বরকতের মাসের গুরুত্বপূর্ণ একটা বরকতের রাত হলো নিসফে শাবান, মধ্য শাবানের রাত, আজ রাত। অতএব আমরা যারা আসছি, আমাদের কপালে সৌভাগ্যের তিলক, আমাদের কপালে সৌভাগ্যের তিলক, সৌভাগ্য লেগে যাবে যদি একটা শর্ত পূরণ করি। পরে যারা আসছেন তাদের স্মরণ করাইয়ে দেই। শর্তটা হলো আমরা আল্লাহর জন্য বসছি। আমরা কার জন্য? আল্লাহর জন্য শুনছি, আল্লাহর জন্য বলছি। এই শর্তটা যদি পূরণ করা হয় তাহলে আমাদের কপালে রাজতিলক, সৌভাগ্যের তিলক আল্লাহ এঁটে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তোমাদের জিন্দেগির সর্বপর্যায়ের সব ধরনের গোপনে, প্রকাশ্যে, জেনে না জেনে, ছোট বড়, শিরিক বিদআত তওবার পর সবই মাফ করবেন, কোনো বাছ বিচার নাই। সম্মানিত হাজিরিন, মাফ করলে আল্লাহ খুব, ক্ষমা চাইলে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করলে, আমাদের মানুষের স্বভাব হলো কেউ অপরাধ করার পর আত্মসমর্পণ করলেও পুলিশ দীর্ঘদিন এক আসামিরে খুঁজছে, এক ডাকাতরে খুঁজতেছে, হঠাৎ কোনো দিন যদি পেয়ে যায়, রেড অ্যালার্ট জারি করে তাকে যদি অ্যারেস্ট করতে পারে, সরকার যদি সাধারণ ক্ষমাও ঘোষণা করে, তারপরও পুলিশ 2টা লাথি মারে। কি মারে? রাগে। এতদিন ধরতে পারে না, এত রাগে ক্ষমা কইরা দিচ্ছে সরকার, সাধারণ ক্ষমা, কিন্তু পুলিশ পাইলে তাও 2টা লাথি মারে। নাকি? রাগে। আল্লাহ কিন্তু ওরকম না। আল্লাহ এত মমতা যে এত অপরাধ করার পরও ক্ষমার ঘোষণার পর আল্লাহর আর কোনো রাগ থাকে না। আল্লাহর আর কোনো, কেমন নিরাগ হয়ে যায় আল্লাহ। আর এক হাদিসে আসছে কেমন নিরাগ হয়, রাগটা কিভাবে আল্লাহর পানি হয়ে যায়। আল্লাহ পাক বলছেন, আমার বান্দা যখন তওবা করে ফিরে আসে, তখন আমার এই মহাপাপী বান্দা আমার কাছে কেমন তোমরা জানো? আমার কাছে আমার ওই বান্দা, ওই পাপী বান্দাটা এত বেশি প্রিয় হয়,
যে এইমাত্র মা তার ছেলে বা মেয়ে সন্তান প্রসব করলে ওর যেমন কোনো গুনাহ থাকে না, আমার এই মহাপাপী বান্দা আমার কাছে এসে কান্না করে তওবা করলে ওই নিষ্পাপ সন্তানের চেয়েও পবিত্র হয়ে যায়। কি দয়ালু খোদা, কি মমতা, কি ভালোবাসা আমাদের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন মালিকের কাছেই তো তওবা করতে হয়, এমন মালিকের কাছেই তো আশ্রয় চাইতে হয়, এমন মালিকের কাছে, এমন মালিকের গোলাম হইলেই তো গর্ব অনুভব করা যায়। এমন মালিকের গোলাম, যেই মালিকের হৃদয় এত বড়, সুবহানাল্লাহ, যেই মালিকের ক্ষমা এত প্রশস্ত, যেই মালিকের ক্ষমা, যেই মালিকের ভালোবাসার কোনো সীমা নাই, মানব হৃদয় কল্পনাও করতে পারবে না। সেই পরিমাণে যেই মালিক হৃদয়ে বান্দার জন্য ক্ষমা পোষণ করেন, তিনি হচ্ছেন আমাদের মালিক, তিনি আমাদের রব, তিনি আমাদের খালেক, তিনি আমাদের মালিক, তিনি আমাদের রাজ্জাক, যুল কুওয়াতিল মাতিন। সুবহানাল্লাহ। কয়টায় আজান, কয়টায় নামাজ? 8টায় নামাজ। জি ইনশাআল্লাহ। আল্লাহ, আমরা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জীবনের কোনো একটা মুহূর্তে যদি মালিকের জন্য অন্তরে মহাব্বত তৈরি হয়, জীবনের কোনো একটা মুহূর্তে যদি মালিকের উপর খুবই বিশ্বাস তৈরি হয়, সেই মুহূর্তটাই নাজাতের জন্য যথেষ্ট। সেটা যেন আজকের দিনটি হয়, বলে আমিন। এই আলোচনাটা হয়, এই সময়টা হয়, আর এই সময়টাকে উসিলা করে সবসময় দোয়া করব। আল্লাহ, আমি তোমার জন্য একদিন কথা শুনছিলাম, আমার আর কোনো নিয়ত ছিল না, ওই দিনের ওই সময়টা আমি শুধুই তোমার জন্য আল্লাহ ছিলাম, আমাকে ওই দিনের জন্য হলেও আমার মাফ করো, কারণ ওই দিনের মধ্যে আমার কোনো ফাঁকি ঝুঁকি ছিল না। ওই দিনটা, ওই মুহূর্তটা, ওই সময়টা শুধুই তোমার জন্য আমি উপস্থিত ছিলাম। সেই মুহূর্তটা আমরা আজকে করে নিতে পারি, আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই স্নেহ ভালোবাসা আমাদেরকে নিয়ে কাছে টানতে চাইছেন। কোথায়? শয়তান দূরে নিয়ে যায়। শয়তান আমাদের শত্রু, আল্লাহ আমাদের বন্ধু। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ যারা ঈমান আনছে তাদের বন্ধু হলো আল্লাহ। তাদের বন্ধুকে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, আমাদের অভিভাবক, আমাদের উকিল হিসাবে আল্লাহই যথেষ্ট। আল্লাহ যদি বন্ধু হয়, আমাদের শত্রুকে? শয়তান যদি শত্রু হয়, বন্ধুকে? কিন্তু যখন আমরা ভুলে যাই কে আমার শত্রু, কে আমার বন্ধু, শত্রু আর বন্ধুর পরিচয় যদি ভুলে যাই, তখন আমরা নিজেকে হারিয়ে ফেলে, আমরা আশরাফুল মাখলুকাত এটাও হারিয়ে যায়। শত্রু আর বন্ধুকে যে প্রভেদ করতে পারে না, তার সামনে শুধুই বিপদ। আচ্ছা বলেন, যে আমার শত্রু, যে আমার জন্য অস্ত্র তাক করে আছে, তার বগলের নিচে অস্ত্র রাখা, তাকে যদি আমি চিনতে না পারি, তাহলে তো যে কোনো সময় আমি মার্ডার হতে পারি নাকি? শয়তান যে আমার বন্ধু, এই কথা যদি আমার ইমানে না ঢোকে, তার পরিচয় যদি আমার না থাকে, আমি যদি বিশ্বাস না করি, আমার ইমান নামক যে মহাসম্পদ যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে, মার্ডার হয়ে যেতে পারে। অতএব মালিক চেনা লাগবে, শত্রু আর মিত্রকে চিনতে হবে, তাহলেই হবে আমাদের আল্লাহর কাছে গ্রহণযোগ্য আমল, ইবাদত তখনই আল্লাহর কাছে কবুল হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তওবা করলে তো আমাদের পজিশন এই হয়ে যায়, তওবা করলে আমাদের পজিশন এরকম হয়ে যায় আল্লাহর কাছে যে আমরা নিষ্পাপ হয়ে যাই। একটা এই সদ্য এই জন্ম নেওয়া একটা শিশু, তার চেয়েও বেশি পবিত্র হয়ে যাই আমরা আল্লাহর কথায়, রাসূলের কথায়।
তো আল্লাহ খুব খুশিও হন, আল্লাহ খুব খুশিও হন। আল্লাহ তওবা করার পরে বান্দার উপরে কি পরিমাণ খুশি হয় তার একটা উদাহরণ খোদ হাদিসের মধ্যে দেওয়া আছে। খুশির পরিমাণটা হাদিসে দেওয়া আছে। হাদিসখানা হলো এরকম যে এক ব্যক্তি তার খাদ্য অর্থাৎ তার একটা উট আর কিছু খেজুর, তার জীবিকার জন্য একটু মশক পানি, মরুভূমি এলাকায় তখনকার সময় এরকম অ্যাভেলেবেল পানি ছিল না, পানি খুবই দুষ্প্রাপ্য জিনিস ছিল। দু একটা কূপ যে এলাকায় থাকতো, কুয়া, ওই এলাকায় জনপদ গড়ে উঠত, মহল্লা গড়ে উঠত। মরুভূমি আরব এলাকাতে এটাই ছিল রেওয়াজ। তো পানির ছাড়াই ছিল মরু এলাকা, মরু এলাকা মানেই পানি শূন্য। তো এরকম একটা পানি শূন্য মরুভূমির ভিতরে জনমানবহীন, দূর দূরান্তে কোনো বাড়িঘর নেই, 100 মাইল দূরেও কোনো বাড়িঘর নেই, এমন একটা মরুভূমির ভিতরে এক ব্যক্তি তার বাহন উটটিকে নিয়ে, উটের উপর সওয়ার হয়ে, বেঁচে থাকার জন্য অল্প কিছু খেজুর নিয়ে আর জীবনের আরেক নাম কিছু পানি নিয়ে, এক মশক, চামড়ার মশক পানি নিয়ে রওনা করেছে। যেতে যেতে ঠিক মরু অঞ্চলের মাঝখানে গিয়ে এই সফরকারী ব্যক্তি হাজির, মরুভূমির ঠিক ঠায় মাঝখানে গিয়ে তিনি হাজির। মাঝে যাওয়ার পরে তিনি ক্লান্তিতে, মরুর উষ্ণতায়, শ্রান্তিতে দুর্বল হয়ে ঘুমিয়ে পড়েছেন। ঘুম থেকে উঠে দেখে তার উটটা নাই, তার খাদ্যগুলি নেই, তার যৎসামান্য পানিটুকুনো নাই, কিছু নাই। বেঁচে থাকার জন্য তার যে 3টি জিনিস অতি প্রয়োজনীয় তার কিছুই নাই। লোকটা কান্নাকাটি করে হতাশ হয়ে, লোকটা বুঝে নিয়েছে যেহেতু শত শত মাইল দূরে মানুষ, কোথাও পানি নেই, কূপ নেই, নিশ্চিত আমার মরণ, নিশ্চিত আমার জীবনের উপর একেবারে চূড়ান্ত পর্যায়ের হতাশ, নিশ্চিত মরণ জেনে সেই লোকটা দুঃখে, কষ্টে, ক্ষোভে, বেদনায় আবার ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে উঠে দেখে তার ডান পাশে উট দাঁড়ানো, বাম পাশে তার খেজুর আর তার পানির মশকটা উপস্থিত। আল্লাহর নবী বললেন, মরুভূমির ভিতরে নিশ্চিত জীবন হারিয়ে, নিশ্চিত মরণ জেনে যে লোকটা জীবনের উপর হতাশ হয়ে গেছে, ঘুম থেকে উঠে এগুলি আবার ফিরে পেয়ে সে যতটা খুশি হয়, আল্লাহর বান্দা গুনাহ করার পর শয়তানের খপ্পরে পড়ে সে যখন বিপদে চলে যায়, তওবা করে ফিরে আসলে পরে মরুভূমির মধ্যে জীবনের উপর হতাশ হওয়া, জীবন ত্যাগ করা, জীবন মরণ, তার মরণ কবুল করা লোকটি জীবন পেয়ে যতটুকুন খুশি হয়, আল্লাহ তওবা করে ফিরে আসা লোকটার উপরে তার চেয়েও বেশি খুশি হয়। দেখেন, তওবা, আল্লাহ বলছেন মানুষ গুনাহগার, আর আল্লাহর কাছে প্রিয় গুনাহগার হলো তারা যারা তওবা করে। গুনাহগার তাও আবার প্রিয়, বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে আর কি চান? গুনাহগার, তারপর আল্লাহ বলছেন প্রিয়। প্রিয়টা কখন হয়? যখন তওবা করে। আল্লাহর কাছে প্রিয় গুনাহগার তারা যারা গুনাহ করার পর আল্লাহর কাছে ফিরে আসে, সারেন্ডার করে, তওবা করে, মাপ চায়, আল্লাহ আমি গুনাহ করেছি স্বীকার করে, আর কোনো দিন করব না, জীবন চলে যায় আর করেও না, তার আমল কম হোক, জীবন চলে যায় আর করেও না। আল্লাহ পাক বলেন সেই ব্যক্তি হলো ওই ব্যক্তি যার প্রতি আমি এই পরিমাণ খুশি হই। তাহলে আমরা আমাদের জীবনের বাঁকে বাঁকে যেই গুনাহ খাতা করেছি, এজন্য মালিকের কাছে ফিরে আসা উচিত না? যে মালিক এত বিশাল বিশাল গুনাহগারের জন্য ক্ষমার দরজা ওপেন করে রেখেছেন, খুলে রেখেছেন, সেই মালিকের কাছে বন্ধু না ভাইবা, তারে বন্ধু না বানাই কারে আমরা বন্ধু বানাই? কার কাছে আমরা যাই? এমন মালিক রেখে কোনো বুদ্ধিমান গোলাম অন্যের কাছে কি যেতে পারে?
কোনো সৃষ্টি কি আমার বন্ধু হতে পারে? আমার আল্লাহর সামনে আর কেউ আমার বন্ধু হতে পারে না, আমার মাওলাই আমার বন্ধু। এই জন্য চাইতে হবে কার কাছে? বন্ধুর কাছে চাইতে হবে। কার কাছে চাইতে হবে? আল্লাহ শিখাচ্ছেন প্রত্যেক রাকাতে নামাজে আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। বলেন সবাই, আল্লাহ তুমি তো আমার বন্ধু, যখন যা লাগে তোমার কাছেই চাই, অন্যের কাছে চাইয়া ছোট হইতে চাই না, যা লাগে তোমার কাছেই চাই। তুমি কার মাধ্যমে কোনখান থেকে দেবে এটা তোমার ব্যাপার, চাই কিন্তু তোমার কাছে। চাই কার কাছে? নামাজে তো আমরা আল্লাহর কাছেই চাই। আল্লাহ কোন ব্যবস্থাপনায় কোন ওসিলায় কাকে কি দেবেন সেটা আল্লাহর ব্যাপার, কিন্তু চাই কার কাছে? ছোট্ট একটা হাদিস শরীফে আছে, তোমার জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় তাও আল্লাহর কাছে চাও। কার কাছে? আল্লাহ কোন পদ্ধতিতে কোনখান থেকে দেবে এটা তার ফয়সালা, কিন্তু চাইতে হবে কার কাছে? কারণ তিনি আমার বন্ধু, তিনি আমার ওকিল, চাওয়া লাগবে তার কাছে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আল্লাহর কাছে আমরা চাইব তো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস যা নামাজে আছে, যা আমরা বুঝি না, চাই তো ঠিকই, কিন্তু চাই যে এটা বুঝি না, এই অনুভূতিটা নাই, এই বুঝটা নাই, আমরা যে চাচ্ছি, অর্থাৎ আমার বলা আর আমার ভিতর এটার সাথে কোনো সংযোগ নাই। আমি নামাজে ঠিকই চাই কিন্তু বুঝি না, উপলব্ধি করি না, এই জন্য সংযোগ নাই। চাওয়ার সাথে বাহির এবং ভিতরের সাথে সংযোগ নাই, যার জন্য চাওয়াটা কার্যকরী হয় না, চাওয়াটা পূরণ হয় না। আল্লাহ বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আমরা বলছি আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, যা কিছু ইবাদত করি, আমরা নামাজ পড়ি তাও তোমার জন্য, রোজা রাখি তাও তোমার জন্য, সম্পদ হলে যাকাত দেই তোমার জন্য, সম্পদ হলে হজ করি তোমার জন্য, মিথ্যা কথা বলি না তোমারই খুশি করতে, পথ ঠকাই না কারণ তুমি নিষেধ করেছো, রাসূলকে মহব্বত করি কারণ তুমি তাকে ভালোবাসো, আমার মা বাবাকে আমি শ্রদ্ধা করি কারণ এর মধ্যে আমার জান্নাত, আমার মা বাবার হক আদায় করি কারণ এতে তুমি খুশি হও, আমার প্রতিবেশীর আমি হক আদায় করি কারণ এতে তোমার নবী খুশি হয়, তুমি খুশি হও। আল্লাহ এই জন্য তুমি আমার বন্ধু, আর যখন কিছু চাই তোমার কাছে ছাড়া কারো কাছে চাইতে ইচ্ছাও আমার করে না। তুমি সব কিছু দিতে পারো, তারপরও যদি যে সব দিতে পারে না তার কাছে চাই, এটা আমার লজ্জা মালবুত, এটা আমার লজ্জা। সব দিতে পারে তার কাছে না চাইয়া, যে নিজেই কিছু দিতে পারে না তার কাছে চাই। গোলামের কাছে গোলাম চাইতে পারে, গোলাম তো মালিকের কাছে চাইতে পারে। কি বলেন ঠিক কিনা? মাজারের কাছে গিয়া, সিলেট মাজারে, শাহজালালের মাজারে, হাইকোর্ট মাজারে গিয়া যে শুয়ে আছেন আল্লাহর ওই ওলি, উনি তো আল্লাহর একজন